নমস্কার, আমার নাম মামনি পাল। আমি থাকি তামিলনাড়ুতে, একটা ছোট জব করি। আমি কিছু কথা বলতে চাই। আমার আমার একটা ইউটিউব চ্যানেল আছে মামনি পাল নামে। আমি প্রতিদিন রিলস বানাই। আমি আমি রাত 8টার সময় আপলোড দিই, কিন্তু আজকে আমি রিলস বানাবো না। আজকে কিছু আমার ব্যাপারে এবং বারুইপুরের যে ঘটনাটা হয়েছে এই ব্যাপারে কথা বলতে চাই। এখানে আমার অনেক সমস্যা হচ্ছে। সমস্যার কারণ হলো আমাদের কলকাতা নিয়ে। আমি জানি না কারা কারা বেঙ্গালোরে আছো বা বা তামিলনাড়ুতে আছো বা চেন্নাইতে আছো, তারা এরকমভাবে মানে মানে অপমান হচ্ছ কি না এই আমি জানি না। তবে আমি হচ্ছি। এখন এখন এই বিষয়টা হলো যে যে বারুইপুরের যে ঘটনাগুলো ঘটছে, আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলের যে এই বাচ্চাগুলোর ব্যাপারে যে ঘটনাগুলো ঘটছে, এই রেপ মার্ডার, এই জিনিসগুলো যে হচ্ছে, ওই প্রভাবগুলো আমাদের উপরে এসে পড়ছে। তার কারণ হলো, আমাকে যখন আগে যখন মানে আরজি করের যে ঘটনাটা হলো, তো তখনও অনেক কথা, অনেক অপমানিত হতে হয়েছে। কলকাতায় আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, তখন আমি কলকাতা বলি। তখন এই নানাভাবে আমাকে কথা বলে, হ্যাঁ কলকাতায় তো এরকম হয় সেরকম হয়, অনেক রকম অনেক কথা আমি শুনেছি। কিন্তু এখন মানে কি বলবো, মানে বলার ভাষা নেই। এখন মানে রাস্তাঘাটে আমি যেখানে আমি কাজ করি, সেখানে তো আমাকে অনেক রকমভাবে মানে কথা শোনানো হচ্ছে। এখন আমাকে নিজের জন্মস্থানের জায়গার নাম বলতেও আমাকে মানে লজ্জা লাগছে বলবো না ঘৃণা লাগছে বলবো, কিছু বুঝতে পারছি না। তাহলে মুখ্যমন্ত্রী মমতা মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিল, সেই আগের মুখ্যমন্ত্রী যে আগে যেভাবে রেপ মার্ডার হতো, তাহলে এখন যে শুভেন্দু অধিকারী স্যার যে মানে এসেছেন, তাহলে আমি কিছু তফাৎ তো বুঝতে পারছি না। মানে আমি জানি না কারা কারা মানে কি বুঝছো না বুঝছো, আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে আগে মাননীয় মমতা ম্যাডাম ছিলেন, তখনও সেম প্রসেস ছিল। এখনও তো মানে বাচ্চাগুলোকেও ছাড়ছে না। আর এই যে শুভেন্দু অধিকারী যে বলেছিলেন, স্যার বলেছিলেন যে সকালে ধরবো আর রাতে খরচ করব, তাহলে এমন একটা মানুষকে খরচ করলো, মানে সে তো প্রমাণ ছিল। সে তো সবাইকে এত মিডিয়ার সামনে, এত সোশ্যাল মিডিয়াতে মানে সব তো প্রমাণ তথ্যগুলো পুলিশকে দিচ্ছিল এবং সারা ভারতকে জানাচ্ছিল। কিন্তু তাকে মারা হয়ে গেল। তার এত কি জলদি ছিল যে 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 তাকে সঙ্গে সঙ্গে মেরে দিতে হবে? খরচটা করেছেন আপনি ঠিকই কথায় স্যার, কিন্তু ঠিক জায়গাতে আমার মনে হয় আপনি খরচটা করেননি। তো তো এই যে দিনকে দিন যে জিনিসগুলো বেড়ে যাচ্ছে, কোনো 6 বছরের বাচ্চাকেও ছাড়ছে না, একটা 12 বছর শিশুকেও ছাড়ছে না। তাহলে সমাজ আমাদের কোথায় দাঁড়াচ্ছে? আর আমি এতদিন কারো নিয়ে কোনো কথা বলিনি। আর আমি সত্যি কথা বলতে আমি গরিব বাড়ির মেয়ে। আমি খুবই সাধারণ বাড়ির মেয়ে। আমি কোনো রাজনীতিতে আমি যেতে চাই না, কিন্তু না বলেও মানে থাকতে পারছি না। আমি যেখানে আছি সেখানে তামিলনাড়ু। তাহলে এখানে বিজয় স্যার যে
থালাপতি ইজয় যে দাঁড়িয়েছেন, তাকে তো অসংখ্য ধন্যবাদ। কেননা এইখানে স্কুল প্রশাসন এতটাই সেফটি যে যে রাত 12টা 1টা 2টো তুমি রাস্তার মধ্যে একা তুমি ঘুরে আসতে পারবে, এতটাই সেফটি। আর স্কুলের কথা হলো, স্কুলে কোনো খরচা নেই। আমার ছেলে এই স্কুলে পড়ে, তামিলনাড়ু। আমি প্রমাণিত, এত সেফটি, এত মানে এতটাই সাপোর্ট বলবো। কিন্তু এই জিনিসগুলো যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতো তাহলে কেমন হতো? আর কেনই বা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে এসে করে কাজ করব? বাকি এত সেফটি কেন বাইরে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন নেই সেফটি? কোনো একটা 12 বছরের বাচ্চা সন্ধ্যে 7টার সময় যদি কোন বন্ধুর বার্থডেতে যায়, হেউ রেপ হয়ে যাচ্ছে, কিডন্যাপ হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, অবাক ব্যাপার। তো এখন আমার অনুরোধে এটাই, আমাদের যে এখন মুখ্যমন্ত্রী আছেন তার কাছে একটা আমার অনুরোধ যে এই যে ঘটনাগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘটছে, এই সব ঘটনাগুলো কিন্তু ওভারটা কিন্তু যারা বাইরে আছে তাদের উপরে কিন্তু অনেক পড়ছে। এখন তো আমাকে যদি কেউ যদি জিজ্ঞেস করে যে তো তোমার বাড়ি কোথায়, আমাকে তখন কলকাতা বলতো ঘেন্না লাগবে না লজ্জার কথা বলবো না ঘেন্নার কথা বলবো, বুঝতে পারছি না। আরেকটা কথা বলতে চাই, আমি হিন্দু মুসলিম নিয়ে আমি কিন্তু এটা কোনো বিচার করছি না। এরা কোনো খারাপ সেন্সে নেবে না কথাটা কেউ। এই যে আজকে যে হিন্দু ছেলেরা যে একটা মুসলিম মেয়েকে যে ধর্ষণ করলো, এটা নিয়ে তো আমি তো কোনো প্রতিবাদ দেখছি না। কারো আমার থেকে যারা ইউটিউবার এত বড় বড় সোশ্যাল মিডিয়াতে কাজ করে, একজনকেও আমি দেখলাম না যে হিন্দুদের নিয়ে প্রতিবাদ করছে। আর এই ঘটনায় যদি হিন্দু মেয়ের সাথে বাকি মুসলিম ছেলেরা করতো তাহলে মানে কি হতো, এটা তো আর কি বলবো। তাহলে আমি কোনো একটা বিচার করছি না। তো আমার মাননীয় মুখ্যমন্ত্রী যে এখন যে আছেন তার কাছে অনেক আমার অনুরোধ যে যাতে এইসব জিনিসগুলো না হয়। তাহলে আপনি থেকে কি করছেন? তাহলে আগেও যখন মমতা ম্যাম ছিলেন তখনও এইসব জিনিসগুলো হতো, আর এখন তো মানে ঘন ঘন হচ্ছে, ঘন ঘন। তাহলে বুঝতে পারছি না যে আপনারা তার মধ্যে ডিফারেন্সটা কোথায় রইলো, আপনার সাথে তার পার্থক্যটা কোথায় রাখলো। আর আপনার একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে আপনি বলেছিলেন যে সকালে ধরবো আর রাতে খরচ করব, কিন্তু আপনি তো খরচ তো করলেনই। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, আমি জানি না আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে কি না, তবে আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, আপনি কিন্তু খরচটা কিন্তু মানে ঠিক জায়গায় করেননি। আরে তাকে মারার তো কী দরকার ছিল এত জলদি কেন? ও তো ওই মানুষটা সব কিছু দেখেছে, মেয়েটার সাথে কিভাবে রেপ হয়েছে, কীভাবে মার্ডার হয়েছে, কোথায় তাকে বস্তাতে ঢুকিয়ে মানে পুকুরের মাঝখানে ফেলা হয়েছে। ও তো পুরো ভারতকে জানাচ্ছিল এবং সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছিল।
পুলিশ প্রশাসনকে হেল্প করছিল, আপনাদেরকে সাহায্য করছিল, তাহলে ওই মানুষটাকে তাহলে কেন মারা হলো? একটু তো একটু আমার মনে হয় একটু খরচাটা একটু আপনি একটু অন্য জায়গায় করে দিলেন না? ও যাই হোক, তো আমি আশা করব যে যারা বেঙ্গালোর, যারা তামিলনাড়ু এবং এবং চেন্নাইতে যারা 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 আছে, এই ওয়েস্ট বেঙ্গল থেকে এসে করে যারা আমরা আমাদের মতো মানুষরা কাজ করছে, তাদের উপর যাতে এইসব জিনিসগুলো যাতে না হয় আপনি একটু খেয়াল রাখবেন। কেননা এখন যে আমরা মানে আমি যে এখন পর্যায়ে আছি, এখন কাউকে বলতে পারি না যে আমার বাড়ি কলকাতায়। এটা এখানে মানে এখন এমন একটা এখানে বিষয় হয়ে গেছে যে যেখানে আমার মাতৃভূমি, যেখানে আমার জন্মস্থান, আমি বলতেই পারি না ওটা। আমার বলতে গেলে আমার 50 বার চিন্তা লাগে যে আমি যদি এই কথাটা বলি তাহলে সামনের মানুষ আমাকে কি বলবে। আমি যদি আমার বাড়ির বাড়ির ঠিকানা বলি তাহলে আমার সামনের মানুষগুলো আমাকে কি বলবে। তো এই যে এইখানে যে সরকার, এখানে যে বিজয় থালাপতি এত ভালো রুলস, এত ভালো মেয়েদের জন্য সেফটি, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন নেই? সব মেয়েরা কি ওই ওয়েস্ট বেঙ্গল থেকে কি তাহলে বাইরেই আসবে? কিন্তু কিন্তু আমার মনে হয় তো আমাদের পড়াশোনা, শিক্ষা, সব কিছুটাই বাইরে। তাহলে এখন যে রুলসগুলো এখানে করেছে, এইখানে যারা স্টুডেন্ট, যারা বাচ্চারা স্কুল যাবে, যাদের দূরে বাড়ি, তাদেরকে এমনকি তাদেরকে ভাড়া সুদ্ধা নেওয়া হয় না। এইখানে রাত 12টা 1টা 2টোর সময় একটা মেয়ে গিয়ে চারপাশে ঘুরে আসতে পারবে, এতটাই সেফটি এখানে। কিন্তু কেন নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে? তো আমি আশা করব যে আমার এই ভিডিওতে যদি কিছু বলা আমার যদি ভুল হয়ে গেছে তাহলে আমাকে নিজের মনে করে আমাকে ক্ষমা করবেন। কিন্তু এই যে ঘটনাগুলো যেগুলো ঘটছে, এগুলো কিন্তু আমাদের ওইখানে তো বাড়ি, আমাদের বাড়ি তো ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু এইখানে মানুষ কী ভাবছে একই কলকাতাটা জঘন্য জায়গা হয়ে যাচ্ছে, জঘন্য জায়গা। মানে ওই তো বলছি, আমার জন্মস্থানের জায়গাটাও আমাকে এখন বলতে আমাকে লজ্জা লাগে, কথাটা বলবো না ঘৃণা লাগে কথাটা বলবো, আমি বুঝতে পারছি না। নমস্কার।